दूध नहीं फैला जाओगे इनके हो দুধ कई के जानছো 5 কেজি इन्हें केरासिन आनছো ডিজেল। तो তোমার না দুধ আন্ডার করলেন বর্তমানে দেশের যে পরিস্থিতি, দুধের চাইতে ডিজেলের চাহিদা বেশি। আর ডিজেল খাইলে তোমার হলো হইব বেশি, কি আসলে শক্তি হইব বেশি। খাও তাহলে সময় দিয়ে তার কারণ হইতেছে এই ডিজেল টুকের জন্য কি হয়েছে হালিম ফুসানে কেটা আর হইলো ডোবারান। তোমার হইলো এই ডিজেল ভুট্টা ক্ষেতের অবস্থা তো তুমি জানোই, 3 দিন ধরে করতেছে, তাও তো তুমি জানো। এখন দুধ কিনবার যে বাজারে দেখি যে হইলো ডিজেল নিয়ে আইছে, মানে কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট শুরু করছে, বুঝই তো। অসাধু ব্যবসায়ীরা নেয় আমাকে মতো পাবলিকরাই এলো সিন্ডিকেট বেশি করতেছি, কেননা লাগবো আমাকে 3 লিটার আনতাছি 15 লিটার। মানে ওই যে নিয়ম করছে সরকারে, যে যতটুকু শুনলাম তোমার হইলো কি করছে, এই নির্ধারণ করছে যে যতটুকু প্রয়োজন যার সে ততটুকু জানি নেয়, বুঝছো। কিন্তু তা করতেছে কি, সকালে একবার যে 2 লিটার আনতেছে, যদিও 2 লিটারের নির্ধারণ করে দিছে, সকালে একবার আনতেছে, আবার দুপুরে যে আরেকবার আনতেছে, আবার বিকালে যে আনতেছে, বুঝছো না। তোমার এইটুক তাহলে কি ভুট্টা খেতে পাইন হইব না হইলে কি করার আছে, 5 লিটার তাও তো অনেক রিকোয়েস্ট করে সিরিয়াল ধরে নিয়ে এলাম দুধ কিনা বাদ দিয়ে। একটা মগ আনো হ মুখ দিয়ে বললে ভালো হবে। 2 কেজি না ফালিয়ে দিলে যে দাম এখন তেলের কি কমু, ইমন ভাবে সিরিয়াল ধরে 1.5 ঘন্টা সিরিয়াল ধরে তারপর হইলো তোমার ই করছি, এই 5 লিটার তেল আনছি। তাই তো দেরি হইলো না হ্যাঁ দুধ তো যখন তখন পাওয়া যাবো, আনা যাবো, কিন্তু তেল তো আর পাওয়া যাবো না। আজকে 3 দিন ধরে ঘুরতেছি, ভুট্টা গাছ তোমার হলো মইরা যাওয়া মেলা করছে, বুঝছো না। ওই যে যখন দুপুর হয় বুঝছস না হালিম, এই পাতাগুলো টইলে একবারে বয়ে জায়গা, এই যে পাতা নিচে থেকে মরা ধরছে, মরে মরে উপর ফেলে উঠতেছে, বুঝছস। শুধুমাত্র এই তেলের কারণে পানি দিয়ে হারতাছি না, আজকে 3-4 দিন ধরে খালি ঘুরতেছি না এই বাজারে তেল কি করুম। এই হয়েছে আমার দেশের পরিস্থিতি। আমরা শুধু মধ্যম যে ডিলারশিপ ব্যবসায়ী না, আমরা সাধারণ যে জনগণ এরাও সিন্ডিকেট শুরু করছি, কেননা 1 লিটারের জায়গায় 5 লিটার আনতেছি, আইনে রেখে থুইতেছি। আসলে আমার দরকার 1 লিটার বা 2 লিটার, কিন্তু আনতেছি 8 লিটার 10 লিটার। এটা আসলে কাজের কাজ না, বা এটা কোনো পজিটিভ দিক নেই। একটা রাষ্ট্রে অস্থিতিশীল করার প্রধান লক্ষ্য নিয়ে এটা। তো আমার একটাই মেসেজ থাকবে আপনাদের কাছে, যে আপনারা এসব সিন্ডিকেট বন্ধ করেন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেভাবে বর্তমানে যে যুদ্ধ শুরু হয়েছে, বা সেই যুদ্ধকে কেন্দ্র করে আশেপাশের প্রত্যেকটা, মানে পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রই কোনো না কোনোভাবে অস্থিতিশীল এর দ্বার প্রান্তে চলে যাইতেছে, মানে সবাই আতঙ্কের মধ্যে আছে। তো আমি বলবো সবাইকে যে আমরা আসেন অন্ততপক্ষে কৃষিখাতে জোর দিই। কৃষিখাতে জোর দিলে আমার মন বলে যে একটা দেশের সচল একটু হলেও সচল রাখতে হলে কৃষিখাতটাই বর্তমানের প্রধান লক্ষণ। তো একটা দেশের প্রধান শক্তি, প্রধান হাতিয়ারই হচ্ছে এই পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, এই কৃষিখাতের কীটনাশক, সার, বিষ। তা আমরা বেশিরভাগই এই জিনিসগুলো নিয়ে এলো সিন্ডিকেট করি, কেননা এদের মধ্যে যদি সিন্ডিকেট হয়, এই পেট্রোলিয়াম জাতীয় পদার্থ 1 নাম্বার, 2 নাম্বার হলো এই কৃষিখাতের যে সার, বিষ, কীটনাশক, এগুলা যদি উৎপাদন না হয়,
বা কোনো রাষ্ট্রের থেকে আমদানি বা রপ্তানি আদান প্রদান না হয়, তাহলে ওই রাষ্ট্র আগামী 10 বছরে 100 বছরের মতো পিছিয়ে যাবে বা অস্থিতিশীল হয়ে যাবে। তো সর্বশেষ মেসেজটা আমি আবারও দিতে চাইতেছি, সেটা হলো আসুন আমরা কৃষিখাতে জোর দিই। আর যারা সিন্ডিকেট ব্যবসায়ী আছেন তাদেরকেও বলবো আপনারা সাবধান হয়ে যান, এবং কি এই আমাদের মতো সাধারণ কৃষকদের দিকে হাত বাড়িয়ে দেন, তাহলে কৃষি খাতটা একটু উন্নত হবে, ফসল ফলানো সম্ভব হবে। আমি চাই না বাংলাদেশে বড় ধরনের কোনো দুর্ভিক্ষ আসুক, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। যদিও কোনো দুর্যোগ বা বড় ধরনের বিপদ আসে, তাহলে আমাদের এই কৃষিখাত যদি ডেভেলপ হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ওই দুর্যোগটা মোকাবেলা করতে সক্ষম হব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।